ভাই আমি আমার জীবনে অনেক ফুটবলার্স দেখেছি, কিন্তু কিলিয়ান এমবাপ্পের মতো হারামি ফুটবলার আমি আজ পর্যন্ত দেখিনি। ব্রাহিম ডিয়াজের সামনে পানিকা মারলো, কেন মারলো, কিসের জন্য মারলো? সেটা নাকি ব্রাহিম ডিয়াজকে ট্রিবিউট ছিল, যে এটা তোর জন্য ছিল ভাই, গোলটা তোর জন্য ছিল। ব্রাহিম ডিয়াজকে গিয়ে বলছে এটা। আর ইউ ম্যাড ভাই, আর ইউ ম্যাড? ছেলেটা ওই যে মিসটা করেছে, ওই মিসটা করার পর ছেলেটা ভোলার চেষ্টা করছে, ওই ট্রমাটিক মুহূর্ত ওটাকে ভোলার চেষ্টা করছে, কিন্তু ভাই আমার হতে দেবে না, হতে দেবে না। ফ্ল্যাশব্যাক দিয়ে দিল ভাই, দিয়ে দিল ভাই। ব্রাহিম ডিয়াজের ওই একটা মিসের জন্য সারা মরক্কোর ছেলেপুলে পুরো ব্রাহিম ডিয়াজের এগেনস্টে, যতই ভালো খেলুক না কেন সবাই ওকে এখন ভিলেন হিসাবে দেখছে। ব্রাহিম ডিয়াজের মাথায় আলাদা রকমের চাপ। শোরের নাতি ও ব্রাহিম ডিয়াজের সামনে পানি কামাচ্ছে, মারার পর ওর কাছে গিয়েই বলছে দিস ইজ ফর ইউ। আরে ভাই, আর ক্যামেরাম্যান কি হারামি, সালা পানি কাটা গোল খাওয়ার পর, গোলটা হওয়ার পর ক্যামেরা ডাইরেক্ট ব্রাহিম ডিয়াজের মুখের সামনে। এমবাপ্পেটা এক নম্বরে হারামি ছেলে, পুরো হারামি, হারামি ভাই, হারামি। যাই হোক, রিয়াল মাদ্রিদের কথা আমি একটু পরে বলছি, তার আগে আমার সাথে একটা ইনসিডেন্ট ঘটেছে, সেটা আমি তোমাদের বলছি, ঠিক আছে? শোনো তাহলে। সেটা হলো, আমি ম্যান সিটির খেলা দেখছিলাম, ওদের হাবভাব দেখার জন্য, যে এখন কীরকম ফর্মে চলছে হ্যান ত্যান বোঝার জন্য, জাস্ট, আর কিচ্ছুই না, ওইরকম র্যান্ডাম জাস্ট দেখছিলাম, ঠিক আছে? দেখি ম্যান সিটি 2টো গোল করেছে, খুব ভালো কথা। হঠাৎ করে আমার ফোনে দেখি নোটিফিকেশন এলো, এফসি বায়ার্ন হারছে। গোলে? 2 গোলে হারছে ভাই, 2 গোলে হারছে। ওয়াও! আমি তো দেখি কি হলো ব্যাপারটা, আমি তো ভাই এটা দেখে তাড়াতাড়ি ভাই এফসি বায়ার্নের ম্যাচ চালু করলাম দেখার জন্য, যে কি সিচুয়েশন, কি হচ্ছে, হারছে কেন। তারপর দেখি ও মাই গড, আউসবার্গ বলে একটা টিম বায়ার্ন মুনিককে ধারাধার 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 শুধু ভরছে, শুধু ভরছে ভাই। 2টো গোল করেও থেমে নেই, কন্টিনিউয়াস প্রেস, কন্টিনিউয়াস মানে অ্যাট্যাক্স ভাই, শুধু করেই যাচ্ছে, করেই যাচ্ছে, করেই যাচ্ছে। ও মাই গড ভাই, আমি তো দেখে ভাই অবাক। দেখো, মাঝে মাঝে বড় সড়ো টিমকে না হারতে দেখলে ভাই একটা মজাই লাগে ভাই। বায়ার্ন মুনিক ওরকম একটা টিম, বিশাল বড় টিম, বুন্ডেসলিগাতে ভাই সব সময় চোখ বন্ধ করে বায়ার্ন মুনিক ভাই টপ 1-এ থাকবে। ইভেন একটা যে ম্যাচ হেরেছে তাতেও ওদের কোনো যায় আসে না ভাই, তাতেও ওদের কোনো যায় আসে না, এখনও টপ 1-এই থাকবে, ঠিক আছে? আর চোখ বন্ধ করে লিগ ওদের হাতেই। স্টিল ভাই একটা ছোটোখাটো টিমের কাছে হারা বিশাল বড় ব্যাপার, বিশাল বড় ব্যাপার। যাই হোক, ম্যাচটা ওপেন করে দেখলাম 94 মিনিটসে ওলিজে একটা শট নেয়। ও মাই গড ভাই, 94 মিনিটসে ওলিজে একটা শট নেয়, হোয়াট আ শট! ওটা বারে লাগে, ওটা বারে লাগে ভাই। ওটা যদি গোল হতো ভাই, পুরো ইকুয়ালাইজ ভাই, ড্র হয়ে যেত ওই ম্যাচটা, বাট হয়নি। যাই হোক, ভগবানের কৃপা, হয়নি। দেখতে পারলাম বড় একটা ম্যাচকে হারতে, দেখতে পেলাম ওটা। কিন্তু ভাই অলিজে যে শটটা নিয়েছিল না, দেখার মতো শট ছিল, দেখার মতো। ওটা যদি গোল হতো না, ব্যাঙ্গার হতো, এ বছরের ব্যাঙ্গার হতো ভাই। কি কার্ল ছিল, মনে হচ্ছে ই ফুটবল খেলছি আমি, গেম খেলছি, ভিডিও গেম। কি কার্ল ছিল ভাই, বা পায়ে এরকম সুইং, কি আর হলো ভাই, ডাইরেক্ট পাড়ে লেগেছে। যাই হোক, কিছু করার নেই, ওটা তো কিছু করার নেই। তো চলো এখন কথা বলি রিয়াল মাদ্রিদের ম্যাচটা নিয়ে, ঠিক আছে? এবার ব্যাপারটা হলো, সবাই ভালো খেলেছে, খুবই ভালো খেলেছে। কামাভিঙ্গা ফার্স্ট হাফে ভাই ইন্টারসেপ্ট করতে পারছিল না, ওর পা থেকে বল চলে যাচ্ছিল। যাই হোক, ছেড়ে দিলাম, খুবই খুবই মাইনার। কেউ নোটিস করেছো কি করনি ওটাও আমি জানি না, কিন্তু আমি দেখেছি, এটা আমি দেখেছি 2-3বার এরকম হয়েছে কামাভিঙ্গার সাথে। তো গোটা ম্যাচে আমার মনে হচ্ছিল যে কামাভিঙ্গার পারফরমেন্সটা একটুখানি ডাউন ছিল। তোমার কার মনে হয়েছে যে কার পারফরমেন্স ডাউন? তুমি আমাকে কমেন্ট করে অবশ্যই জানাও। আমার এটা পার্সোনাল মত, ঠিক আছে? ভিনিসিয়াস জুনিয়র, কিলিয়ান এমবাপ্পে, মাস্তান তুনু, এরা খুবই ভালো খেলেছে, খুবই ভালো খেলেছে। মানে চান্স বানিয়েছে, চান্স ক্রিয়েট করেছে,
সেটার এক্সিকিউশন ঠিকঠাকভাবে করতে পারেনি। ফার্স্ট গোলটা কিন্তু আন্তাবরি গোল ছিল ভাই, আন্তাবরি গোল ছিল, এটা তুমি মানো ইয়া না মানো। খেলার মতো খেলা খেলে তারপর যে গোল করেছে, একদমই না, ওটা কিন্তু আন্তাবরি গোল ছিল। সেকেন্ড গোলটা পেনাল্টি ছিল, তোমরা সবাই জানো ব্যাপারটা, কীরকমভাবে পেনাল্টি মেরেছে সেটাও তোমরা ভালো করে জানো, খুবই ভালো করে জানো। কিন্তু আমি বলবো রিয়াল মাদ্রিদের কিন্তু এটা খুব একটা ভালো ম্যাচ ছিল না। জিতেছে ব্যাপার আলাদা, কিন্তু খুব একটা ভালো ম্যাচ ছিল না। এটা কিন্তু হারতেও পারতো ভাই। ভিলারিয়াল ভাই অনেক চান্স ক্রিয়েট করেছে, ওদের কাছে সালা এরা ফিনিশার নেই, এরা যে খুব ভালো ফিনিশ করবে, বল চান্স পাচ্ছে। আটটা শট মেরেছে তো, যাই হোক, হ্যাঁ 8টা শট মেরেছে, শট অন টার্গেট কটা? একটা। পাগল ভিলারিয়াল, পাগল ভাই, ছাতার মাথা কি ভাই, ছাদু খেয়ে আসে নাকি খেলতে ভগবান জানে। যাই হোক, একটা ঠিকঠাক ডিসেন্ট নাম্বার 9 থাকলে পরেই ভাই আজকে রিয়াল মাদ্রিদ চাপে পড়ে যেত, জিততে পারতো না ভাই, জিততে পারতো না। এই যে চান্সেসগুলো ক্রিয়েট হয়েছে, এগুলো টোটালি বলতে গেলে ভাগ্যের খেলা, আমি তো বলবো ভাগ্যের খেলা। রিয়াল মাদ্রিদ 14টা শট বানিয়েছে, 4টে শট অন টার্গেট, বাকিগুলো কোথায়? আরে ঠিকঠাকভাবে, আমি তো বলছি ভাই ঠিকঠাকভাবে চান্স ক্রিয়েট করেছে, বাট এক্সিকিউশন ঠিকঠাক হয়নি ভাই, একদমই হয়নি। তো আপাতত আমরা বুঝলাম অ্যাটাকের দিক দিয়ে রিয়াল মাদ্রিদ অনেকটা এগিয়ে ছিল, কারণ ওদের কাছে ডিসেন্ট স্ট্রাইকার আছে ভাই, ডিসেন্ট উইঙ্গার আছে। ভিলারিয়াল সেখানে ঠিকঠাকভাবে এক্সিকিউট করতে পারেনি ব্যাপারটা। তো এই ক্ষেত্রে মানে অ্যাটাকিংয়ের সাইড দিয়ে রিয়াল মাদ্রিদ এগিয়ে আছে, ঠিক আছে মানলাম, কিন্তু ডিফেন্সের সাইডে মানে ডিফেন্ডিংয়ের দিক দিয়ে ভিলারিয়াল এগিয়ে আছে। এই ম্যাচে ভিলারিয়াল 35খানা ট্যাকেল করেছে, অন্যদিকে রিয়াল মাদ্রিদ 22 অনলি। ডিফেন্ডিংয়ে রিয়াল মাদ্রিদ একটুখানি ডাউনগ্রেড ছিল ভাই, এরা মানো ইয়া না মানো, আমি তো মানি ভাই, আমি তো মানি। মাস্তানতোনার খেলা দেখলে অনেকে রাগ হবে হয়তো, এর থেকে রড্রিগো খুবই ভালো খেলে, হ্যান ত্যান এরকম সবাই হয়তো বলবে, কিন্তু আমি বলবো ঠিক আছে, অ্যাটাক বিল্ড আপ ঠিকঠাকভাবে যদি নাও হয় কোনো চাপ নেই, কিন্তু ছেলেটা পেছনে আসে মানে ট্র্যাক ব্যাক করে, ডিফেন্ডিংয়ে হেল্প করে, ছেলেটা অনেক খাটে, ছেলেটা অনেক দৌড়ায়। আলভারো কারেরাস মাইন্ড ব্লোয়িং ভাই, মাইন্ড ব্লোয়িং। ডিফেন্সে আমি ওকে একটুখানি দেখলাম যে স্টেপ আপ করছে, একটু ভালো খেলছে, মানে প্রতিটা বল ক্লিয়ার করার চেষ্টা করছে, ডিফেন্ডিং ঠিকঠাক ওয়েতে এক্সিকিউট করার চেষ্টা করছে ভাই। হি ইজ আমি বলবো যে ডিফেন্ডিংয়ের দিক দিয়ে খারাপ করে না ছেলেটা খুবই খাটোয়া প্লেয়ার, খুবই খাটোয়া প্লেয়ার। আর ভালভার্ডের কথা তো আমি ছেড়েই দিলাম, ভালভার্ডে তো আগাগোড়াই ওই রকম, ভালভার্ডের দিক দিয়ে আমি কোনো সময় খারাপ পারফরমেন্স দেখতেই পাই না। ছেলেটা যা খাটে না ভাই, সারা মাঠ ওকে দৌড়াতে বলেও দৌড়ে দেবে, শুধুমাত্র রিয়াল মাদ্রিদ ওই ব্যাচটার জন্য ক্লাবের জন্য। মাই গড, ভালভার্ডের এগেনস্টে কিছু বলা মানে ক্লাবকে অসম্মান করা। সো আমি ভালভার্ডেকে নিয়ে কিচ্ছু বলবো না ভাই, ভালো খেলুক খারাপ খেলুক, বাট ছেলেটা খুবই খাটে। আরেকটা প্লেয়ার আছে যেখানে খুবই খাটে ভাই, আমি জানি না কে দেখেছে কে দেখেনি, সেটা হলো জুড বেলিংহাম। খুব খাটে ভাই, খুব খাটে। আমি খুব কম ছেলেপুলেকে দেখেছি যে জুড বেলিংহামকে নিয়ে কথাবার্তা বলছে, জুড বেলিংহামকে অ্যাপ্রিসিয়েট খুব কম করা হয় ভাই, এটা মানো ইয়া না মানো, আমি তো ভাই মানি। কারণ ছেলেটা ঠিকঠাক খেলুক বা বাজে খেলুক ডাজেন্ট ম্যাটার, ছেলেটার ওয়ার্ক রেট বেশি, ও ট্র্যাক ব্যাক করে ভাই, সারা মাঠ দৌড়াতে পারে, এরা সারা মাঠ দৌড়ায়। ভালভার্ডে, জুড বেলিংহাম, এই দুটো প্লেয়ার আমি সত্যি টু বি অনেস্ট খুব কম দেখেছি, সারা মাঠ দৌড়ায় শুধুমাত্র বলটাকে প্রোটেক্ট করার জন্য, সারা মাঠ। এখন তুমি যদি আমায় জিজ্ঞাসা করো যে রিয়াল মাদ্রিদ কি ভালো খেললো নাকি খারাপ খেললো, আমার কি মতামত, তাহলে আমি বলবো যে খুব একটা ভালো ম্যাচ ছিল না ভাই, রিয়াল মাদ্রিদ এই ম্যাচটা হেরেও যেতে পারতো যদি ভিলারিয়াল ঠিকঠাকভাবে নিজের অ্যাট্যাকে এক্সিকিউশনটা
ঠিকঠাকভাবে দিতে পারতো, তাহলে পরে আরামসে হেরে যেত ভাই, আরামসে। হ্যাঁ বন্ধুরা, এটা আমার মতামত, কারণ ভিলারিয়াল চান্সগুলোকে কনভার্টই করতে পারেনি। ওই যে বললাম 7টা শট নাকি কটা শট মেরেছে, একটা শট অন টার্গেট, জাস্ট একটা। পাগল পাগল, এত চান্স, হরির লুট ভাই, হরির লুট, কে দেবে এত চান্স? এখন তোমার যদি মত অন্যরকম হয় যে না ভাই রিয়াল মাদ্রিদ তো ভালো খেলেছে, হ্যান হয়েছে ত্যান হয়েছে, এ ভালো খেলেছে ও ভালো খেলেছে, যদি এরকম মতামত হয়, যদি আমায় খিস্তি মারতে ইচ্ছা করে, কমেন্ট বক্স পড়ে আছে, সেখানে গিয়ে আমায় ইচ্ছা মতো খিস্তি মারো। কারণ আমিও জানি যে আমার বল নলেজ একটু কম, ঠিক আছে, সেটা আমি ভাই মানি, সেটা আমি মানি। তোমরা আমাকে নিজের লোক ভেবে ইচ্ছা মতো কিস্তি মারতে পারো। আবার যদি মনে হয় যে আমি ঠিকঠাক বলেছি, তাহলে পরে কমেন্ট সেকশনে জানাও, দেখলে পরে খুশি হব আর কি। থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওটা দেখার জন্য। লাভ ইউ অল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।